কিভাবে জেনারেট করতে পারি সে বিষয় নিয়ে আরেকটু আলোচনা করব। তাহলে লোগোর জন্য 1 নাম্বার ওয়েবসাইট হচ্ছে 99 ডিজাইন। কেউ যদি সবসময় লোগো নিয়ে কাজ করতে চান, আমার স্ক্রিন তো শেয়ার হয়েছে তাই না? ওকে। জি ভাই। যদি কেউ যদি লোগো নিয়ে সবসময় কাজ করতে চান, সবসময় লোগো নিয়ে কাজ করতে যাচ্ছেন, তাহলে আপনি এখন কন্টেস্ট করবেন না, কিন্তু 99design.com এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। অ্যাকাউন্ট খোলা খুবই সোজা, প্রয়োজনে আরেকটু ইউটিউবে হেল্প নিতে পারেন, আমি এটা অ্যাকাউন্ট তৈরি করাটা ক্লাসের মধ্যে দেখাচ্ছি না। এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কেউ যদি লোগো নিয়ে কাজ করতে চায়। লোগো তৈরির বা কন্টেস্টের ঠিক freelancer.com এ আমরা যেভাবে কন্টেস্ট করি, 99 ডিজাইন এখান থেকে লোগো ছাড়াও গ্রাফিক ডিজাইন, ওয়েব, এটাও একটা ভেরিফাইড মার্কেট প্লেস। লোগোর জন্য এটা খুবই একটা উন্নত মার্কেট প্লেস, এটা লোগোর জন্য স্পেশালি। লোগোর জন্য এখান থেকে যে লোগো সার্চ করেন বা এদিক থেকে লোগোরও কন্টেস্ট কিন্তু এখানে হয়। আমার 99 ডিজাইনের এদিক থেকে অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্টের জন্য হচ্ছে না। যারা লোগো নিয়ে পার্সিস্টেন্টলি কাজ করতেন তারা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, ঠিক সিমিলার আমাদের freelancer.com এর মতো। তাহলে আমি freelancer.com থেকে আপনাদের লোগোর উদাহরণটা আজকে দেখাই, বা সেখান থেকে কিভাবে আইডিয়াটা আমরা জেনারেট করতে পারি। দেখেন আমি freelancer.com এ চলে যাচ্ছি। এখন আপনারা এখানে খুঁজে বের করবেন যে লোগোর কন্টেস্ট গুলো। সিম্পল, আমি ব্রাউজ থেকে কন্টেস্ট, লোড নিতে অনেক বেশি সময় নিচ্ছে। ওকে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লোগোর বাই দিক থেকে চলে আসে, যে ক্রিয়েট লোগো ট্রাভেল ব্লক, এটা আমি অলরেডি ওপেন করি, বা এখান থেকে আপনি লোগো লিখে সার্চ করেন। লোগো লিখে সার্চ করলেই কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে এটা আমরা অলরেডি ওপেন করে ফেলছি। এই লোগোটার জন্য উনি $120 অলরেডি পেড করে ফেলছে। এটার কাজ আরো 13 ঘন্টার মতো বাকি আছে। 1626 জন কিন্তু অলরেডি এন্ট্রি করে ফেলছে। এটা সম্পর্কে আপনারা অলরেডি জানেন, এবং 67 জনকে তিনি রিভিউ দিয়ে দিয়েছেন। এটা একটা লোগো, এটা একটা রেস্টুরেন্ট লোগো। এখানে 1 2 3 4টার মতো আমি ওপেন করছি, এছাড়া অনেকগুলো লোগো কিন্তু পেয়ে যাবেন। আর লোগোর বাজেট হারামেশা অনেক বেশি হয়, যেমন $120, $35, $190 বা এদিক থেকে। তাহলে প্রথম যে লোগোটা আছে এটা দেখেন, ইনি একটা লোগো তৈরি করতে যাচ্ছে $120 এবং গ্যারান্টি। তাহলে উনি লিখছে হ্যালো উই নিড এ লোগো ফর ট্রাভেল, অর্থাৎ ওনার ট্রাভেলের জন্য একটা লোগো প্রয়োজন। লোগোর নাম কি সেটা তিনি লিখে দিয়েছেন, এবং তিনি লিখছেন যে উই নিড অ্যান আইকন, অর্থাৎ উনি ওনার লোগোর মধ্যে আইকন থাকতে বলতেছে, কিংবা ম্যাসকোট টাইপের কোনো কিছু থাকতে বলতেছে, অথবা দিয়ে দিয়েছে। এই দুটার মধ্যে যে কোনো একটা থাকতে হবে। অ্যান্ড ফন্ট, এবং সেখানে তার লোগোর মধ্যে ফন্ট থাকবে, এবং ফন্টের সাথে যেমনটা আমরা কম্বাইন লোগোর ক্ষেত্রে পড়ছিলাম, লোগোর ক্লাসে যখন ছিল, দুটা লোগোর মধ্যে সমন্বয়, ঠিক তেমন একটা লোগো তিনি চাচ্ছেন, যে ওনার টেক্সটও থাকবে, টেক্সটের সাথে একটা ম্যাসকোডও হতে পারে, আইকনও হতে পারে। এটা ফন্ট আর কি, টেক্সটটা ফন্টে হবে, আর এটা হচ্ছে আপনার আইকন থাকতে হতে পারে, কিংবা ম্যাসকোড হতে পারে। সাথে লিখছে আই হ্যাভ অ্যাটাচ সাম লোগোস, যে যেমন লোগো তিনি পছন্দ করেন ঠিক কয়েকটা তিনি এক্সাম্পল অ্যাড করছেন। তাহলে এই যে এখানে এক্সাম্পলগুলো দেখি, যেমন এটা হচ্ছে এক্সাম্পল। তাহলে ওনার এক্সাম্পলটা দেখেন, এপাশে একটা টেক্সট, এটা সরাসরি কোনো ফন্ট দিয়েই ব্যবহার করছে, আর এপাশে একটা আইকন, ম্যাসকট না, ম্যাসকট হলে কোনো চেহারা বা এটা আসতো। তারপরে আসি সিমিলার, এর পরেরটা ঠিক সিমিলার, আইকনটা ওই একই রকম আইকন, এটা উপরের দিকে, একটা ছিল ডানে বামে। তারপরেরটা আসি, আই থিঙ্ক ওটাই হতে পারে, যেমন বুকিং.com, এই ধরনের লোগোটা এই বায়ারের পছন্দ। তাহলে আমরা বুঝে গেলাম বায়ার কি ধরনের লোগোগুলো পছন্দ করতেছে। তারপরে এন্ট্রি কিন্তু অনেক মানুষ করে ফেলছে, এরপরে এন্ট্রিসে চলে আসলাম। ওকে, অলরেডি কয়েকজনকে তিনি 1 স্টারও দিয়েছে, 4 স্টারও দিয়ে দিছে। তাহলে এখানে যে লোগোটা তৈরি করছে এটা কিন্তু খুব যে কঠিন বা এমন কোনো কিছুই না। তাহলে প্রথমত আমাদের এখন চিন্তা করতে হবে যে উনি কিসের জন্য লোগো তৈরি করতে যাচ্ছেন। তারপরে উনি তৈরি করতে যাচ্ছেন ট্রাভেল প্লেস, অর্থাৎ উনার ট্রাভেলের জন্য একটা লোগো তৈরি করতে যাচ্ছেন। তাহলে উনি ট্রাভেল প্লেস, অর্থাৎ উনার ট্রাভেল প্লেসের জন্য একটা লোগো তৈরি করতে যাচ্ছেন।
ট্রাভেলের জন্য তৈরি করতে যাচ্ছেন, তাহলে ট্রাভেল নিয়ে আপনাকে প্রথমত একটা লোগো আইডিয়া জেনারেট করতে হবে। তার সাথে বায়ার কিন্তু বলে দিছে উনি কি ধরনের লোগো চাচ্ছেন। উনি বলছেন যে উনার লোগোর নাম হবে এটা, ওনার লোগোর নাম বলছেন, তারপর এটাতে আইকন বেস হতে পারে বা ম্যাসকট বেস হতে পারে এবং ফন্ট থাকবে। তাহলে এই যে যিনি তৈরি করছেন প্রত্যেকটা রিকোয়ারমেন্টে কিন্তু এখানে আছে। তাহলে ওনার যেটা করতে যাচ্ছে ওনার কোম্পানির নামও আছে, আইকনের ক্ষেত্রে এই প্লেনটা অনেকটা আইকন হিসেবে আসতেছে, এবং যেহেতু ট্রাভেল সেক্ষেত্রে একটা প্লেন দিয়ে বুঝাই দেওয়া হয়েছে যেটা ট্রাভেল লোগো। এই জিনিসটা কিন্তু এখান থেকে আসতেছে, ওনার কোম্পানির নামও আসতেছে, ট্রাভেলেরটাও আসতেছে, আইকনটাও আসতেছে। যাই হোক ইনি ইংরেজির দিক থেকে, যাই হোক আমি নিজেও ইংরেজির দিক থেকে যথেষ্ট দুর্বল, ইনিও আরো দুর্বল। যেমন এখানে আই উইল গিফট, এখানে একটা মেসেজ লিখছে যে কি একজন মেসেজ ডিজাইন তো ভালোই পারেন বাট ইংলিশটা ঠিক করে লিখেন। যাক বাংলাদেশিরা এরকম করেই, তবে ইনি কি খুব ভালোই ডিজাইন, অবশ্যই যথেষ্ট খুব ভালো ডিজাইন আইডিয়া জেনারেট করছেন তিনি। এখন আমরা ক্লাসের মধ্যে ব্যাক আসি। যখন এ ধরনের আপনি একটা কন্টেস্ট পেলেন তখন আপনি লোগো আইডিয়া জেনারেট করার জন্য আপনি গ্রাফিক রিভারে চলে যেতে পারেন। তাহলে যেহেতু এটা ট্রাভেল রিলেটেড লোগো, তাহলে আমি গ্রাফিক রিভারে চলে গেলাম, ট্রাভেল লোগো লিখে আমি সার্চ করলাম। তাহলে এখানে মূলত ট্রাভেল লোগোর আইডিয়াগুলো দেখেন। আই থিঙ্ক যিনি লোগোটা জেনারেট করছেন তিনি আই থিঙ্ক এখান থেকে জেনারেট করছেন, হতে পারে। যেমন একটা প্লেন উড়ে যাচ্ছে, সাইডে একটা টেক্সট। ট্রাভেল লোগোগুলো কেমন হয় এই গ্রাফিক রিভার থেকে প্রথমত আপনি আইডিয়াটা নিতে পারেন। যেমন এখানে ট্রাভেলের এই বিষয়টা আসছে, তারপরে এখানেও প্লেনের বিষয়টা, এখানে একটা ওয়ার্ল্ডের আইকন দিয়ে ঘোরানো হয়েছে, এখানে বাসের একটা আইকন। এখন বায়ার যেমনটা রিকোয়ারমেন্ট ওটার সাথে, যেমন এখানেও যাচ্ছে ট্রাভেলের দিক থেকে ম্যাজিক ট্রাভেলের এখানে যে প্লেনের আইকনটা যাচ্ছে, তাহলে প্রথমত এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করতে পারেন লোগোর জন্য। লোগোর আইডিয়া জেনারেটের জন্য একটা বেস্ট ওয়েবসাইট এটা হতে পারে। তাহলে কয়েকটা লোগো আপনি এখানে দেখলেন, তারপর ওনার যে কোম্পানির যে নাম আছে সেই কোম্পানির সাথে কিভাবে যেতে পারে, তাহলে ট্রাভেলে কি ধরনের আইকনগুলো হতে পারে সেটার উপর একটা আপনি আইডিয়া জেনারেট করতে পারেন। এটা একটা গেল। এবার দ্বিতীয় পর্যায়ে আসি। পরের যেটা লোগো আছে ঠিক সিমিলার লোগোর ক্ষেত্রে কিন্তু অত ডিসক্রিপশন নাই। ইনি পরের লোগোটা এটা বাজেট করতে 35 ইউএসডি, জাস্ট সিম্পল ডিটে লোগো, ওনার কোম্পানির নাম লিখে দিবেন। তারপর হচ্ছে এটা কিসের, উড ওয়ার্কিং, অর্থাৎ উড অর্থাৎ কাঠের, আচ্ছা কাঠের কাজের। ওনার যে ইন্ডাস্ট্রি এটা হচ্ছে একটা কাঠের কাজ করে থাকে, যে ইন্ডাস্ট্রিটা এটা হচ্ছে কাঠের কাজ করে থাকে। তারপর দেখেন ইনি কালারও কিন্তু বলে দিছে, অর্থাৎ উনি কালার চাচ্ছে ব্ল্যাক, গ্রে, ট্যান, ব্রাউন, রেড বা এই কালারগুলোর মধ্যে উনি চাচ্ছে, কিংবা আর্ট কালারস, উনি কালারও কিন্তু বায়ার বলে দিচ্ছে ওনার এই কালারগুলো পছন্দ, ইন্ডাস্ট্রিজের নাম হচ্ছে এটা, এবং ওই ওনাদের ইন্ডাস্ট্রি বা কোম্পানিটা কাঠ নিয়ে কাজ করে থাকে। তাহলে অলরেডি কিন্তু অনেকের মধ্যে একটা কল্পনা চলেও আসতে পারে যে এই লোগোটা যেহেতু কাঠের হতে পারে, ইন্ডাস্ট্রি হতে পারে এ ধরনের। ঠিক সিমিলার আইনিও কিন্তু কিছু লোগো স্ক্রিনশট আকারে দিয়ে দিচ্ছেন যে ওনার কি ধরনের চাচ্ছে বা ওনার আইডিয়াটা কি। ঠিক ওনার পছন্দ হচ্ছে এই ধরনের লোগোগুলো, প্রায় সব বায়ার গুলো কিন্তু এইভাবে দেয়, ইনার পছন্দ একই রকম এই ধরনের গুলো। তারপর উনি যেহেতু কাঠের বিজনেস করে সেহেতু এখানে কিছু গাছের ছবি দিছে, এখান থেকে হয়তো কিছু কাঠের বিজনেসের এই লোগোর আইডিয়াটা তিনি জেনারেট করতে পারবেন। কোনটাতে দেখতেছেন এখান থেকে। তাহলে দেখেন কাঠের ইনার এই ধরনের লোগোগুলো পছন্দ। তারপর একটাতে আসি, তারপরে এই যে একটা গ্রিন, যেহেতু সবুজের বিষয়টা আসতেছে, আবার এর অর্থ দিয়ে এখানে আবার কোনো একটা গাছের বা এই দিকটা অর্থ প্রকাশ করতেছে, খুঁজলে হয়তো আরো অর্থ পাওয়া যাবে যে মনোযোগ সহকারে দেখেন। তাহলে উনি ওনার পছন্দের এক্সাম্পল স্বরূপ অনেকগুলো লোগো দিয়েছেন, তার মধ্যে এই ধরনের লোগোগুলো ওনার বেশি পছন্দ, এই ধরনের লোগোগুলো ওনার পছন্দ। এখন দেখি এন্ট্রিতে কি কি দেওয়া হয়েছে। তারপর দেখেন এন্ট্রিতে উনি কাউকে এখনো মার্কিং করেননি, কেউ কেউ সিল করছে, অনেকে যেমন ওনার পছন্দের সাথে মিল রেখে কিছু লোগো ডিজাইন করছে। তাহলে ঠিক সিমিলার ইনার লোগোর সাথে যে ডিজাইনটা যাচ্ছে উড লোগো বা সিমিলার, আপনি লিখে এখানে এসে সার্চ দিয়ে আইডিয়া পেতে পারেন। তারপরে এটার ক্ষেত্রে যাই, ঠিক এটার ক্ষেত্রেও দেখেন উনি ওনার ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছে, উনি ওনার লোগোর ক্ষেত্রে ট্যাগলাইন কি থাকবে, এটা কিসের জন্য হবে, ডেলিভারির কিসের জন্য হবে, কোম্পানির লোগোর কি হবে, তারপরে ইনিও সেখানে কিছু অ্যাটাচ করে দিয়েছেন যে ওনার এই ধরনের লোগোগুলো পছন্দ। ঠিক সিম্পল লোগো, কিন্তু এটা খুবই সিম্পল। ইনার এন্ট্রির ক্ষেত্রে দেখি আমি, আচ্ছা আচ্ছা ড্যাশ লাইন ট্যাগ লাইন আসলে ফুললি এটা লোগোর মধ্যে নাই, আচ্ছা এটা আমি বাদ দিচ্ছি। এটার ক্ষেত্রে আসি, এটা দেখেন রেস্টুরেন্ট লোগো। তাহলে সিম্পল ওনার একটা রেস্টুরেন্টের লোগো প্রয়োজন। আচ্ছা রোফটপ অর্থাৎ ছাদ, অর্থাৎ ওনার একটা
লোগোর প্রয়োজন ফর এ রুফটপ রেস্টুরেন্ট, অর্থাৎ ছাদের উপরে আছে এমন একটা রেস্টুরেন্টের জন্য ওনার একটা লোগো প্রয়োজন। এবং তিনি কিছু ফাইল অ্যাটাচ করছেন যেটা হচ্ছে রেস্টুরেন্টের পজিশন সম্পর্কে। আচ্ছা, সম্ভবত রেস্টুরেন্টের এই ইমেজ তিনি অ্যাড করছেন। ওকে, এটা হচ্ছে ওনার রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের জন্য উনি লোগো তৈরি করতে যাচ্ছেন। ইনি লোগোর কোনো আইডিয়া দেয়নি যে লোগোটা এমন হতে পারে এমন হতে পারে, উনি সরাসরি ওনার রেস্টুরেন্টেরই ছবি তুলে দিয়ে দিছে। তাহলে এটা হচ্ছে ওনার রেস্টুরেন্টের জন্য, এবং ওনার রেস্টুরেন্টটা আছে ছাদের উপর। তাহলে উনি এমন কিছু লোগোর মধ্যে আমাদের আইডিয়া করতে হবে বা জেনারেট করতে হবে যেটা ছাদের ক্ষেত্রে বোঝায় এবং রেস্টুরেন্টের ক্ষেত্রে। তারপর আপনি এন্ট্রি যেগুলো আছে ডিসক্রিপশনটার সাথে মিলায় দেখেন এন্ট্রিগুলোর কোনটা আছে বা কি কি এন্ট্রি আছে ওনার যে কোম্পানির নাম বা এটার দিক থেকে। আচ্ছা, রেস্টুরেন্ট ইজ, ওনার রেস্টুরেন্টের নাম হচ্ছে এই যে এটা। তাহলে অনেকেই কিন্তু অলরেডি লোগো করছে, কিন্তু কাউকে তিনি এখনো রেটিং বা মার্কিং করেননি। বা আপনার যখন লিখবেন এখানে ডিসক্রিপশনে আপনি কেন এটা দিলেন, আই হোপ লাইক দিস ফটো, বা কেন কালার দিলেন এই কালার, এটা বিষয়টা নিয়ে এখানে ডিটেলস লেখা যেতে পারে। অনেকেই লেখেনি ইনি হচ্ছে পাকিস্তানের, এটা কেন আপনি এটা করলেন, কেন আপনার লোগোর অর্থ কি প্রকাশ করতেছে, এটা ডিসক্রিপশনে আপনি ডিটেলস লিখতে পারেন। তাহলে বাইরের দিক থেকে আরো বেশি আগ্রহটা আসে। কারণ রেস্টুরেন্ট লোগো যেহেতু আছে, তাহলে এখানে এসেও আপনি রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করেন, RESTAURANT, রেস্টুরেন্ট লোগো লিখে সার্চ করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু রেস্টুরেন্টের লোগোটার আইডিয়া অনেকগুলো চলে আসছে। রেস্টুরেন্টের লোগো কেমন হতে পারে বা কি ধরনের কালার হতে পারে, এই আইডিয়াটা এখান থেকে অ্যাড করা যেতে পারে। তাহলে লোগো জেনারেটর হচ্ছে একটা, এটা একটা। আর এখন লোগোর যে আপনার যে আইডিয়াটা আসতেছে, আপনি আইডিয়াটা প্রথমত খাতায় অ্যাড করবেন, সেই হিসাবে আপনি করতে পারেন। এমনকি আপনি টেক্সটও ব্যবহার করতে পারেন। যেমন আই নিড, এটা অলরেডি এটা ক্লোজ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ আছে $130। এনার একটা খাবারের জন্য লোগো দরকার। আচ্ছা, আমার কথা কি স্লো যাচ্ছে এমন কিছু? লোডিং নিতে অনেক বেশি সময় নিচ্ছে এই জন্য। না ভাই, কথা তো ক্লিয়ার আছে। ওকে, এই যেমন একটা পেজ দিছে এখনো লোডিং নিচ্ছে। একটা কাজ করা যেতে পারে, এই লোগো কন্টেস্টে আপনারা সবাই অংশগ্রহণ করতে পারে, এটা টাইম অবশ্য আবার কম, খুবই কম। দেখেন এটা কিন্তু খুব কঠিন কিছু না। এখানে আপনি প্রথমত লোগোর যে ট্রাভেলের বিষয়টা যেন ফুটে আসে, ওনার কোম্পানির নামটা যেন আসে। তারপরে হচ্ছে এখান থেকেও এই যে আমাদের ওয়েবসাইট আছে গ্রাফিক রিভার, এখান থেকে আইডিয়া নিতে পারেন। আপাতত এটার দিক থেকে আপনারা আজকে ট্রাই করতে পারেন। জাস্ট ইনি কি বলছেন, ওনার কোম্পানির নাম থাকতে হবে, এটাতে ক্ষেত্রে আমরা আজকে ট্রাই করতে পারি। তাহলে দেখেন এখানে আছে কোম্পানির নাম আসবে, কোম্পানির নামের সাথে ওটা ফন্ট আকারে থাকবে, ওটার সাথে আইকন কিংবা ম্যাসকট আকারে। তবে উনি আইকন বেসটা যেহেতু বেশি পছন্দ করতেছে, সেহেতু এই যে আইকন ট্রাভেল প্লেন দিয়ে আইকনের বিষয়টা বোঝাচ্ছে। এই ধরনের একটা লোগো আমরা ট্রাই করতে পারি। আমি সবাইকে বলতেছি না, আমি এটা চার্ট বক্সে লিংকটা দিচ্ছি, যারা যারা ট্রাই করতে যাচ্ছেন। আমি অবশ্যই আজকে দুটো লোগো কপি করে আপনাদের একটু হেল্প করব, দেখাবো। এখানে এটা লিংকটা দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে যে আইকনগুলো বা এখানে যেটা আছে, এটা কিন্তু প্রত্যেকটাই আপনারা পারবেন। তো এখানেই দেখেন প্লেনের আইকনটা যদি এদিক থেকে তৈরি করতে আপনার অসুবিধা হয়, ফ্ল্যাট আইকন থেকে আপনি একটা আইকন বেস তৈরি করতে পারেন, কিংবা সরাসরি প্লেন লিখে সার্চ করে গুগল থেকে ওটা আপনি পাথ করতে পারেন। পাথ করে একটা প্লেনের আইকন, সেইভাবেও আপনি সরাসরি একটা প্লেন থেকে আইকনও জেনারেট করতে পারেন। আর এটা আপনার এটাকে আউটলাইন করে, টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করে টেনে দিলেও হয়ে যেতে পারে। কিন্তু লোগো ইনার আইডিয়া তো আপনি আর কপি করতে পারবেন না, আপনাকে আপনার আইডিয়া জেনারেট করতে হবে। তাই এখানে অনেকগুলো লোগো, আপনি কয়েকটা লোগো দেখেন কে কিভাবে তৈরি করছে, বিশেষ করে যাদেরকে রেটিং দিছে, এগুলো 1 স্টার, এদেরকে এখনো রেটিং দেওয়া হয়নি। উনি কি ধরনের লোগোটা পছন্দ করতেছে, এদিক থেকে লোগোর আইডিয়াগুলো দেখেন। তারপরে এখান থেকে ট্রাভেল লোগোর আইডিয়াগুলো দেখেন। এটা থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করেন, যেহেতু এই কাজটা তুলনামূলক সহজ আছে, আস্তে আস্তে কঠিন কাজে যাবেন। একটা আইডিয়া জেনারেট করেন, আইডিয়া জেনারেট করে ইলাস্ট্রেটর ওই ফাইলটা তৈরি করেন। এখানে আর্টবোর্ডের নির্দিষ্ট কোনো সাইজ নেই, আপনি 1000x1000 এর মধ্যেই করতে পারেন, কারণ এখানে সাইজটা আপনি হার্ডওয়্যারে চেঞ্জ করতে পারেন, রেজুলেশনের কোনো সমস্যা নেই। এটা নিয়ে একটা আইডিয়া জেনারেট করা যেতে পারে আজকে। আচ্ছা, কার কার মনে হচ্ছে যে এটা নিয়ে আইডিয়া জেনারেট আমি একটা করতে পারবো? ওই কঠিনগুলোর ক্ষেত্রে যাচ্ছি না আমি।
আর কি দুর্জয় ভাই মনে হচ্ছে কি একটা আইডিয়া জেনারেট করা যেতে পারে? কে আপু? কোনটা ভাইয়া? এই যে ট্রাভেল, ট্রাভেলেরটা? হ্যাঁ ট্রাভেলের এই যে এটা জি পারবো। আপনি একটা ট্রাই করেন, একটা আইডিয়া জেনারেটের ক্ষেত্রে ট্রাই করেন। আর গোল্ডেন রেশিও বা এটাতে আমি ব্যাগ আছে, তাহলে আমি এটাতে দিলাম। তাহলে প্রথমত আপনার লোগো কন্টেস্টগুলো আপাতত দেখেন, লোগো কন্টেস্টগুলো দেখেন, ওনার বায়ারের ডেসক্রিপশনটা পড়েন, বায়ার কিভাবে যাচ্ছে তার সাথে এখানে আসেন। আর যখন আপনি লোগো তৈরি করতে যাবেন, এইভাবে আপনি ইলাস্ট্রেটর ওপেন করলেন, ওপেন করার পর আপনি এই লোগো তৈরি করা শুরু করে দিলেন। যে টেক্সট লিখলাম এটা করবেন না, এটা করলে আসলে আইডিয়াটা ততটা জেনারেট হয় না। অবশ্যই খাতায় স্কেচ করবেন। বড় বড় যে লোগো ডিজাইন ওরা খাতায় স্কেচ করে মোবাইল দিয়ে বা কোনো স্ক্যান করে ছবিটা তুলে তারপর এখানে প্লেস করে, ওই লোগোটা কি করা হয় এখানে প্লেস করা হয়, প্লেস করে পেন টুল দিয়ে তারপর ওই লোগোটাকে আপনার তৈরি করা হয়। এই পেন টুল দিয়ে তারপর লোগোটা আপনার তৈরি করে। তাহলে প্রথমত আপনিও লোগোর আইডিয়ার জন্য জাস্ট খাতায় হালকা করে একটা স্কেচ করে নেন এবং কোনটা কি অর্থ প্রকাশ করতেছে অর্থবহ একটা আইকন বানিয়ে আসেন, এটা দিয়ে এই অর্থ বোঝাচ্ছে, এই টেক্সটটা দিয়ে এই অর্থ বোঝাচ্ছে, তাহলে ওটাতে আপনারা আজকে এটাতে ট্রাই করতে পারেন। আর লোগো ডিজাইনের ক্ষেত্রে বরাবরই যেগুলো প্রতিষ্ঠানগুলো আছে বরাবরই একটা লোগো দিয়ে শুরু করে, রেস্টুরেন্টের দেখানো আমিও ওই লোগোটাই শুরু করি, সেটা হচ্ছে রবির লোগো। রবির লোগোটা প্রায় সব প্রতিষ্ঠানেই আপনার দেখায় যে লোগো শুরুর দিক থেকে, সেহেতু রবির লোগোটা আমি আজকে কপি করে দেখাচ্ছি। আর বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লোগোটা এটাও কপি করে দেখাচ্ছি, আপনার দুটা লোগো আজকে কপি করে দেখাচ্ছি। তার সাথে আপনারা আজকে এটাতে একটা যেমনটাই হোক রিজেক্ট করলে করুক, রিজেক্ট করলে করুক, যেমনটাই হোক আপনারা একটা আইডিয়া জেনারেট করবেন। আর এখানে প্রত্যেকটা টুলের কাজই কিন্তু আপনাদের ক্লাসের মধ্যে আমি দেখাই, প্রত্যেকটা টুলের কাজ, সেহেতু ওই টুল দিয়ে কেমন একটা আইডিয়া সেই হিসাবে আপনি করতে পারেন। কিন্তু প্যান টুল দিয়েও ঠিক কর্নারগুলো বড় করে নিয়ে ট্রাভেলের একটা আইডিয়া আপনার জেনারেট করে ওখানে সাবমিট করবেন। এবং যেটা সাবমিট করতেছেন আপনারা গ্রুপে পোস্ট করবেন, খারাপ হোক কোনো সমস্যা নেই। প্রথম দিকে যেমন যারা আমরা বিজনেস কার্ড করতাম কত ভুল ছিল, আইকনের অ্যালাইনমেন্ট, কোনটা আইকন ছোট বড়, টেক্সট অ্যালাইনমেন্ট অনেক ভুল ছিল। লোগোর ক্ষেত্রেও কিন্তু সিমিলার এমনটাই হবে, যেহেতু বারবার রিজেক্ট করলে বাইরে তেমন কোনো সমস্যা নেই। এই জন্য তাও খারাপ হোক ভালো হোক ওটাতে অন্তত ওই কন্টেস্টে আজকে আপনারা অংশগ্রহণ করেন। ওটা যেহেতু খুবই সিম্পল, জাস্ট একটা টেক্সট, আপনি যে কোনো টেক্সটের মধ্যে ফ্রি টেক্সট ফন্টের মধ্যে নিতে পারেন, কিংবা ওই ফন্টও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন ফন্ট চেঞ্জ। ভাইয়া লিংকটা গ্রুপে দিয়ে দিবেন, আমরা এটা করতে পারতাম। আচ্ছা একটা কাজ করেন, চ্যাট বক্সে আমি দিয়ে দিছি, কেউ একজন গ্রুপ থেকে এই লিংকটা দিয়ে দেন। 475, আচ্ছা আমি নাম বলে দিচ্ছি, 475 থেকে। আচ্ছা রাকিউল ভাই আছেন? রাকিউল ভাই আপনি লিংকটা একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন, নাহলে ক্লাসের পরে আমি আপনাদের প্রত্যেকটা গ্রুপে লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের গ্রুপে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে আপনি। আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। গতকালের ক্লাসটা কি আপলোড দিছিলেন ভাইয়া? গতকালের ক্লাস আমাদের ক্লাস রেকর্ডিং, করতে। আচ্ছা গতকালের ক্লাসের রেকর্ডিং করা হয়নি। আচ্ছা ও আচ্ছা, আমি তো আচ্ছা নেটের জন্য ক্লাস আচ্ছা করতে পারিনি, আমি পরে ভিডিও দেখার জন্য খুঁজেছি তো পাইনি, এই জন্য আর কি। ওকে ওকে আপু ঠিক আছে, যেহেতু টাইম কম অনলি 20 মিনিটস, তাহলে আমি দুটো লোগো দেখাচ্ছি কপি করে। এই লোগোটাতে আপনারা অন্তত আজকে প্র্যাকটিস করেন, তারপরে গোল্ডেন রেশিও বা ওই বিষয়গুলো আস্তে আস্তে আসবো, ছোট থেকে আস্তে আস্তে বড়র ক্ষেত্রে যাব। তবে অবশ্যই প্রথমে সুন্দর করে একটা আইডিয়া জান করুন যে অর্থ কি প্রকাশ করতেছে। আর টেক্সটকে আপনি আউটলাইন করে আলাদা একটা টেক্সট করতে পারেন। আউটলাইনের বিষয়টা আবার দেখাই দিই। ট্রাভেল টেক্সট আমি লিখলাম এখানে, এটা সব বড় করলাম, এখান থেকে ওপেন সেন্সটা নেই, ওপেন সেন্সের বোল্ড রাখলাম, এটাকে আপাতত বড় করলাম। তারপর এটাকে আমি ট্রাভেলের লোগোটা ধরেন আমি মডিফাই করতে যাচ্ছি, এটাকে একটা অল্টার চেপে কপি রাখলাম, এটাকে ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করি। এখন এই টেক্সটটাকেও আপনি এখন কিন্তু মডিফাই করতে পারবেন, যেমন এখানে আছে, আমি যদি এখানকার কর্নার ধরি পাতের, যেমন এটা দেখেন একটা আমার মডিফাই হয়ে গেল। তারপরে এই যে এলটা মনে হচ্ছে যে এটাও মডিফাই করা আপনার ভালো হতে পারে, তাহলে এইভাবে টেক্সটও মডিফাই করেও কিন্তু লোগো অনেকটা তৈরি করা যেতে পারে। যেমন উনি ভির ক্ষেত্রে এমনটা একটা কি যেমন দেখলাম ওইখানে ভিটা উড়ে গিয়ে একটা প্লেনের মধ্যে হচ্ছে। তবে অবশ্যই কারো আইডিয়া আপনি আপাতত কপি করবেন না, তবে আইডিয়া নিতে পারেন, কয়েকটা লোগো থেকে আইডিয়া নিতে পারেন, গ্রাফিক রিভার থেকে বা যারা সাবমিট করছে তাদের কাছ থেকে। এমনকি অনেক ক্ষেত্রে দেখবেন এই যে এর ক্ষেত্রে নিচের এই এর শেপটা এটা রাখা হয়নি, বা এই ধরনের আইডিয়াটা জেনারেট করতে পারেন। আমি এখন আসি রবির লোগোটার কপির ক্ষেত্রে। রবির লোগো কপি করা আসলে 2 মিনিটেরই কাজ। তাহলে রবি লোগো এই দুটো কপি করার কারণ হচ্ছে কি আপনাদের একটু আইডিয়াটা জেনারেট হতে পারে। আসলে লোগো তৈরি করাটা কঠিন কাজ না,
লোগোর আইডিয়া জেনারেট করাটাই কঠিন কাজ। ইলাস্ট্রেটরে এসে লোগো তৈরি করাটা কঠিন কাজ না, যে আপনি আইডিয়াটা জেনারেট করলেন, কোনটা কি অর্থ প্রকাশ করতেছে, কি কালার হবে, এটাই কঠিন কাজ। তাহলে রবির লোগো যে আছে দেখেন, এটা কাজটা কিন্তু খুবই সোজা। অলরেডি আপনারা হয়তো পারবেন, এখানে যে লোগোটা আছে কয়েকটা কালার করছে, অলরেডি আপনারা পারবেন। কিন্তু যিনি মূলত রবির যে কি অর্থ প্রকাশ করতেছে বা কি করছে, তার কিন্তু তৈরি করতে হয়তো অনেক সময় লেগে গেছে। কিন্তু এখন দেখেন এটা খুব সহজেই কপি করা যেতে পারে। আমি এখান থেকে নিচ্ছি, তাহলে কন্ট্রোল সি দিয়ে এটাকে আমি কপি করলাম, বা এই যে কপি ইমেজ ডাউনলোড না করেও করা যায়, পেস্ট করলাম এখানে, তাহলে ইমেজটা এখানে চলে আসছে। আচ্ছা, রবির এটা লোগোটা কে কে তৈরি করতে পারবেন মনে হচ্ছে শেপ থেকেই? হ্যাঁ আমি করছিলাম অনেক আগে। আচ্ছা ঠিক আছে, অনেক আগে যেহেতু প্রতিষ্ঠানে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এদিকে যারা করেননি, মনে হচ্ছে কি রবির লোগোটা আমরা এখানে কপি করতে পারবো? দেখেন আমি একটু দেখাই, এটা খুবই সোজা। তাহলে এখান থেকে একটা শেপ নেওয়া হয়েছে, জাস্ট এই যে এখান থেকে আমি একটা শেপ নেওয়া হয়েছে, এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ঘুরায় নেন, নিলাম, এপাশ থেকে এটা ঘুরায় নিলাম। আর কালার একটা আপাতত রাখি, যে কোনো একটা কালার রাখলাম। আর চাইলে এখানে দেখেন এই লোগোটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, চাইলে আপনি এখান থেকে ঘর ঘর করে কালার কোডগুলো আপাতত নিয়ে নিতে পারেন। এটাকে অল্টার চেপে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা ঘর করলাম। তাহলে প্রথমটাকে আমি এখান থেকে এই কালারটা নিলাম, দ্বিতীয়টাতে এখান থেকে দ্বিতীয় কালারটা নিচ্ছি, যদিও গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করা হয়েছে, গ্রেডিয়েন্টটা জানেন, আমি নিচ্ছি না ততটা গ্রেডিয়েন্ট করে, সময় কম। এরপর থেকে এটা এটাতে এই কালারটা নিচ্ছি, এটাতে এই কালার, আরেকটা বাকি আছে, আর এটাতে এই কালারটা আমি নিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট করলে আসলে দুপাশ থেকে নিলে আরো হয়তো কালার করা যেত। তাহলে এখানে 6টা অপশন আছে, 6টা অপশন চলে আসলো। এই শেপটাকে শুধুমাত্র কয়েকটাকে ভাগে ভাগ করছে, যেমন এই কর্নার থেকে এখান থেকে কেটে উপরের দিকে উঠায় দেওয়া হয়েছে, তাছাড়া আর তেমন কিছু নেই। তাহলে আমরা শেপটাকে কেটে ফেলি, আপনি অনেকভাবে কাটতে পারেন, সবচেয়ে পারফেক্ট ভাবে লাইন টুল দিয়ে কাটা। তো দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, শিফট চেপে আমি এটা মিলাই দিলাম, একটা লাইন হলো। তারপর আবার সিমিলার, যে এখানকার অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানকার অ্যাঙ্কর পয়েন্ট মিলাই দিলাম, দুটা এখানকার অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানকার অ্যাঙ্কর পয়েন্ট মিলাই দিলাম। এটা কি মিলছে? মিলেনি। ওকে, তারপর পুরোটাই সিলেক্ট করলাম, দেখেন ঠিক যেভাবে ভাগগুলো হয়েছে কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। তারপর পাথ ফাইন্ডার থেকে আমি এখান থেকে ডিভাইড করে দিলাম, তাহলে প্রত্যেকটা অংশ আলাদা হয়ে গেল। এরপরে আনগ্রুপ, আনগ্রুপ দেখেন প্রত্যেকটা অংশ কিন্তু আমার আলাদা হয়ে গেছে। তাহলে এই যে অংশটা আছে এটা শুধু টেনে এখন উপরের দিকে লাগাই দেওয়া হয়েছে, তাছাড়া আর কিছু নেই। কর্নার গুলো একটু মিলাই দেন। ওকে, মিলে গেছে, পিঙ্ক কালার দিয়ে বোঝা যাচ্ছে। দেখেন লোগোর, জি বলেন। আমি ওই যে রোটেট টুল যেটা ওইটা দিয়ে করছিলাম। হ্যাঁ, রোটেট টুল দিয়েও করা যেতে পারে। জি, রোটেট, আপু যেটা বললো রোটেট টুল দিয়েও করা যেতে পারে, একভাবে করলেও হলো, রোটেট টুল দিয়েও করা যেতে পারে। তাহলে একটা নিলেন, আরেকটা রোটেট করে আরেকটার সাথে আরেকটা রোটেট। আই থিঙ্ক আমার মনে হচ্ছে রোটেটের থেকে আপু মনে হয় এটাই সোজা, রোটেট দিয়ে আমিও একবার করছিলাম, আমার মনে হচ্ছে রোটেটের থেকে এটাই সোজা। হ্যাঁ এটা সোজা, রোটেটের থেকে দেখছিলাম, এবং এটা দেখেন পারফেক্ট ভাবে মিলে গেছে, এখানে বোঝা যাচ্ছে না যে কোথায় আছে। এখন যা শুধু কালার অ্যাপ্লাই, তাহলে এটাকে আমার যে প্রথম কালারটা অ্যাপ্লাই করলাম, তারপরটা হচ্ছে দ্বিতীয় কালার ছিল, এখান থেকে এই কালার, তৃতীয় কালার। আর যদি গ্রেডিয়েন্ট দিতে চান, গ্রেডিয়েন্টের ক্লাস তো করা হয়েছে, সেখান থেকেই গ্রেডিয়েন্টটা আপনি করতে পারেন। এখান থেকে এই কালার, আর এটার ক্ষেত্রে আসি, এটাতে এই কালার, আর এটাতে এই কালার। তাহলে সিম্পল দেখেন আমাদের কিন্তু রবির লোগোটা এখানে তৈরি হয়ে গেছে, আর ওখানে একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া হয়েছে। এতটুকুই, লোগো আসলে তৈরি করাটা কঠিন না, আইডিয়া জেনারেট করাটাই কঠিন। তাহলে এটাই হয়ে গেল রবির লোগো, কিন্তু কয়েক মিনিটে তৈরি করা হচ্ছে। দেখবেন যে যিনি এই লোগোটা তৈরি করছিল উনি রবির কাছে বিশাল একটা অঙ্কের টাকা কিন্তু নিয়ে নিছে, এমনটা হতে পারে। এই জন্য হচ্ছে আইডিয়াটা জেনারেট করাটাই কঠিন। তাহলে রবির লোগো গেল, এবার বাংলাদেশের লোগোটা বুঝাই। বাংলাদেশের যে লোগোটা আছে, বাংলাদেশ লোগো,
দেখেন এটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো। সাধারণত যেমন এই লোগোগুলো ঐতিহ্যবাহী, যেমন কোনো ইউনিভার্সিটি, ভার্সিটি এগুলোর ক্ষেত্রে এই ধরনের লোগোটা ব্যবহার করা হয়। এই লোগোটা দেখানোর মেইন কারণ হচ্ছে এই যে টেক্সট রাউন্ডেড কিভাবে করা হয়েছে, বা সরকার এই জিনিসটাই মূলত দেখানোর জন্য এই লোগোটা আমি সিলেক্ট করছি। তো দেখেন এটাও আমরা একটা সিম্পল কপি করি, কপি এখানে এনে পেস্ট করলাম, অনেক বড় সাইজ হয়ে গেছে। ওকে, এটাও তৈরি করাই অনেক সিম্পল। এখান থেকে একটা জাস্ট আপনি রাউন্ড নেন, এটা এই পাশে রাখি, এখান থেকে একটা রাউন্ড নিয়ে নিলাম। এটা কালারটা আমি এখান থেকে গ্রিন কালার, যেহেতু হচ্ছে গ্রিন কালারটা এখান থেকে পিক করলাম। এরপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করলাম। আইডিয়া করে একটু ছোট করে নিয়ে নিলাম, যতটুকু প্রয়োজন। আপনার বোঝার সুবিধার্থে আপনি কালারটা আলাদা করে নিতে পারেন, যদি মনে হয় যে যতটুকু প্রয়োজন বোঝার সুবিধার্থে এটা একটু আপনি ছোট বড় করে নিতে পারেন। একসাথে শিফট এবং অল্টার একসাথে দুটাই চাপতেছি কিন্তু। আচ্ছা, আরো কি বেশি ছোট হয়ে গেছে? আচ্ছা, আই থিঙ্ক এটাই আরেকটু ছোট করলে হয়তো ভালো হবে। ওকে, তো দুটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে মিডল থেকে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, বড় হয়েছে, কিন্তু এই যে শেপ বিল্ডার টুল দিয়ে করলাম আমি কিন্তু স্ট্রোক থেকে করিনি। স্ট্রোক থেকে করলে কি এটা ছোট বড় হয়ে যায়, অলরেডি দেখাইছিলাম। এটা এখন আমাদের ফিল কালারের মতোই আচরণটা করবে। আপনি যখন এটাকে ছোট করবেন সে তার রেশিও অনুযায়ী সেটা চিকন হয়ে যাবে, যখন বড় করবেন সে তার রেশিও অনুযায়ী সে মোটা হয়ে যাবে। এখান থেকে হচ্ছে এটাই সুবিধা, এটা সবাই জানেন। তারপরে এবার মিডিলের রেডটা তৈরি করে ফেলি, এটাও সিমিলার। রেড কালার থেকে এখান থেকে রেড কালারটা পিক করলাম, দুটাকে অ্যালাইন করি, এটাকে সিলেক্ট করে এটার সাথে অ্যালাইন করব, মিডিল লাইন, এটাকে আরেকটু বড় করে নেই। আচ্ছা, চলবে। এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা কিভাবে ঘোরাতে পারি, এটা কিভাবে ঘোরানো যেতে পারে? তাহলে দেখেন আমরা যখন টেক্সট টুল শিখছিলাম তার মধ্যে কিন্তু একটা টাইপ অন পাথ, কারণ এখানে একটা রাউন্ডেড পাথ তৈরি করে নিলে হয়ে গেল। তাহলে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তারপরে মিডিল বরাবর একটু বড় করে নিচ্ছি, পরেও চেঞ্জ করা যাবে। এটা কালারটা আলাদা রাখলে হবে, নাও হবে, একটা রাখলে হলো, কোনো সমস্যা নেই। এটাকে এখন আমি টাইপ টুল থেকে এখান থেকে চলে আসি, এই যে পাথ, টাইপ অন পাথ, এটা সিলেক্ট করার পর জাস্ট পাথের মধ্যে একটা ক্লিক দেন, পাথের মধ্যে ক্লিক দিলাম। ফন্ট বাংলা একটা করে নিই, সুতনি এমজে করি, বাংলার জন্য বহুল ব্যবহৃত, সুতনি বোল্ড রাখলাম। আর এখান থেকে ফন্ট সাইজ বড় করি 35। ওকে, আমি টাইপ করতেছি এখন বাংলার গ ন প্র। পুরা বাংলাটা আসলে নিচ্ছে না, আরেকবার দেখি ট্রাই করে, ব্যাক যাচ্ছি। একবার যা শুধুমাত্র বাংলাটা লিখে দেখি যে বাংলা আসলে নিচ্ছে কিনা। বোল্ড রাখলাম, সাইজ একটু বড় করে নিচ্ছি, বিজয় লিখতেছি, গণপ্র। আসলে প্র চাপলে আর কি, কিবোর্ড থেকে যদি আমি প চাপি তাহলে রিকার আসতেছে। ইউনিকোডে লিখি, এ হচ্ছে টাইপের সমস্যা। আচ্ছা, এই টুলটা তুলে দিলাম, তুলে দিয়ে দেখি।
একটা অনলাইন ফন্ট কনভার্টার দিয়ে আমি কাজটা দেখে হচ্ছে কিনা। বিজয় টু ইউনিকোড। ভাই গুগল ট্রান্সলেটে লেখেন, ওইটাতে আপনারা হ্যাঁ আমি করে বুঝতে দিবেন পারছি, দেখি ট্রান্সলেট। আমি বিজয় লিখতে যাচ্ছি, এখান থেকেও করা যেতে পারে বাংলা কনভার্টার। ইউনিকোড লেখন, গণ, অভ্র নাই ভাইয়া। না অভ্র কি এখানে? অভ্র বলতে এই যে আমি এখন যেটা আছে এটা অভ্র হিসেবে কাজ করতেছে। এই যে বিজয়ের এটা আছে, যখন এই আইকন থাকবে তখন এটা অভ্র হিসেবে কাজ করবে। একসঙ্গে দুটোই এখন আছে। না হলে ইংরেজি দিয়ে আপাতত দেখাই দিব, যেহেতু বাংলাটা সমস্যা করতেছে। প্রজাত তন্ত্রী বাংলাদেশ। আচ্ছা এখান থেকে আমি ইউনিকোড থেকে বিজয়, এটা বিজয় নিলাম, কপি করে দেখি হচ্ছে কি না। আচ্ছা এখানে আসে ভেঙে যাচ্ছে টেক্সটটা, এখানে এসে ভেঙে যাচ্ছে। আর একটা অপশন, এখান থেকে একটা অপশন রাখছে এরা টাইপ থেকে, এই যে এখানে শো ইস্ট এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার অপশন যেন শো করায়, এটা অন করলেও এখানে কেন জানি কাজটা করতেছে না, কিংবা পুরো ইলাস্ট্রেটরটা ক্লোজ করে আবার ওপেন করতে হতে পারে, না হলে হয়তো এটা অ্যাক্টিভ হবে না। তাহলে আমি আপাতত বাংলাদেশের যে ইংরেজি টেক্সটটা দিয়ে দেখাচ্ছি, কারণ টেক্সটের বিষয়টা একই রকম, আমি ইংরেজি দিয়েই দেখাচ্ছি। ইংলিশে দিয়ে দেন ভাইয়া। আচ্ছা তাহলে এটার ইংরেজি কি হচ্ছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যদি আসি, এটাই দেই করি। গভর্নমেন্ট অফ আচ্ছা রিপাবলিক, রিপাবলিক বাংলাদেশ। আচ্ছা টেক্সট ট্যাবটা অনেক বড় হয়ে যাচ্ছে, রিপাবলিক অফ বাংলাদেশ, এটা আমি এতটুকুই শুধু নিচ্ছি। এটা নিলাম, টেক্সটটা কপি করলাম, এখানে এই টেক্সটটা এখানে পেস্ট করলাম। সাইজ একটু বড় করে নেই। এখন দেখেন এটা একটু বেশি বড় হয়ে গেছে মিডল বরাবর, তাহলে এখানে শেপটাকে ধরেই আপনি শিফট অল্টার চেপে এখানে একটু ছোট করে নিতে পারবেন। পুরোটাই সিলেক্ট হয়েছে, তাহলে এটাকে শুধু সিলেক্ট করি, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিলাম, যতটুকু প্রয়োজন সেই হিসাবে আপনি নিয়ে নেন। এখন কথা হচ্ছে টেক্সটটা আমরা মিডল করব কিভাবে, ঠিক এপাশেও মিডল এপাশেও মিডল। তো সিম্পল, এখানে আমি সিলেক্ট করলাম, এখান থেকে মিডল লাইন করলাম। এখন দেখেন এখানে দুটো পয়েন্টার আছে, এই যে দুটো পয়েন্টার, এই একটা পয়েন্টারকে আমি ঠিক এটার মিডল বরাবর এনে দিলাম, এটাকে এটার পয়েন্টার বরাবর আনি, আর এটাকে এটার পয়েন্টার বরাবর আনি। দেখেন টেক্সটটা একেবারে মিডল বরাবর হয়ে গেছে। ঠিক এ পাশে যতটুকু, এ পাশে এখানে মিডল লাইন, এ পাশ থেকে এটা মিডল লাইন, এ পাশ থেকে মিডল লাইন, দুপাশ থেকে কিন্তু মিডল লাইন হয়ে গেছে। এখন ফন্ট সাইজ যত ছোট বড় করার করতে পারেন, আমি 20 রেখে দিই, 20 রাখলাম। উপরের ফন্টটা গেল, এবার নিচের ফন্টটা দেখেন আবার এটা একটু ভিতরের দিকে, তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তারপর এটাকে ধরে ঘোরায় নিচের দিকে দিয়ে দিলাম। এখন এখানে যে সমস্যাটা দেখাইছে যে রিপাবলিক, এই টেক্সটটা কিন্তু এখন উল্টে গেছে। তাই এটা সোজা করার জন্য দেখেন এই জায়গায় একটা মিডিল একটা আইকন আছে, এটাকে ধরে শিফট চেপে উপরের দিকে দিয়ে দেন, এবং এটাকে আপনি একটু এখন বড় করে দিয়ে দেন, তাহলে আপনার এটা মিডল বরাবর চলে আসতেছে। কিংবা ঠিক সিমিলার এই পয়েন্টারগুলোকে ধরে এটা একসাথে করে দেওয়া যেতে পারে, তাহলে উপর থেকে যতটুকু ততটুকুই এখান থেকেও চলে আসতেছে। নিচে এখন টেক্সটটা যা শুধু চেঞ্জ করতে হবে, এখানে ক্লিক দিয়ে সিলেক্ট করে গভর্নমেন্ট, ইংরেজি করে নিই। আপনি যাই লেখেন না কেন অটো রাউন্ডেড হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের পতাকাটা জাস্ট কি করা হয়েছে, একটা পাথ করা হয়েছে, পাথ করে এনে এখানে বসায় দেওয়া হয়েছে। এটা থেকেও আমি দেখি করা যাচ্ছে কিনা ইমেজ ট্রেস থেকে। এখানে আর কি বাংলাদেশের পতাকাটা দেওয়া ছিল, রাউন্ডেড এর বিষয়টা কিভাবে করে, বা উপরে একটা নিচে একটা রাউন্ড কিভাবে করে।
অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে। ওকে ঠিক আছে, এটাকে আমি এক্সপান্ড করলাম, রাইট বাটন করে আনগ্রুপ, এটাকে এই বাংলাদেশের পতাকা বের হয়ে চলে আসছে। জাস্ট এটা এখন আপনি মিডল লাইন করে ফেলেন, এটাকে সবার উপরে নিয়ে নিলাম, এটা এখন এটার সাথে মিডল লাইন, রেড কে ধরলাম, এটার রেড পতাকাকে আবার রেড কে সিলেক্ট করে এটার সাথে এটা মিডল লাইন, তো এটা মিডল বরাবর হয়ে গেল, এতটুকুই। কিংবা বাংলাদেশের পতাকাটা সরাসরি পাত করতে তো অনেক বেশি সময় লাগবে। তাহলে মূলত দেখানো ছিল এখানে রাউন্ডেড এর বিষয়। এখন রাউন্ডেড অনেক লোগো কিন্তু আছে, এটা রাউন্ডেড এর ক্ষেত্রে এটা আপনারা ট্রাই করতে পারেন। তার সাথে ছিল এই স্টারের বিষয়গুলো, স্টারের বিষয়গুলো জাস্ট দুটো স্টার ব্যবহার করে দুপাশে এটা রিফ্লেক্ট করে দিলেই হয়ে গেল, দুপাশে রিফ্লেক্ট করে দিলে স্টারের বিষয়টা চলে আসতেছে। তাহলে লোগোর ক্ষেত্রে আপনারা যে কন্টেস্টের লিংকটা আমি দিলাম, এই লিংকটাতে আপনারা অন্তত এটার দিক থেকে প্র্যাকটিস করেন, যে যেমনটাই হোক, যেমনটাই আইডিয়া জেনারেট হয় তেমনটাই আপনারা এটাতে অন্তত প্র্যাকটিস করেন। আর কালকে আমি কালকে তো আরেকটা জিনিস, আপনাদের ক্লাস তো এখন একদিন পর পর করে দেওয়া হয়েছে। আসলে ক্লাস আমি বলাটা অফিস থেকে আলোচনা করবো এরকম, যে ক্লাস শেষ করে না দিয়ে 100 ক্লাস পর্যন্ত একদিন পর পর ক্লাস করে, এক্ষেত্রে আরো বেশি দিন সময় থাকতে পারে সম্ভবত। তাহলে সেই হিসেবে আপনাদের ক্লাস আগামীকাল হবে না, একদিন পর পর ক্লাস হবে আপনাদের। এটা তো একটা প্রবলেম হয়ে যাবে ভাই। কেমন প্রবলেম? প্রবলেমটা হচ্ছে রেগুলার ক্লাসের প্রতি একটা আগ্রহ থাকে, আর একদিন পর পর ভাই এখন যা উপস্থিতি পাচ্ছেন মনে হয় না তো পাবেন। সেক্ষেত্রে এখন কি করা, ওই জায়গাতে আপনাদের এই যে একদিন পর পর এখানে নতুন ব্যাচ দিতে যাচ্ছে, আমার দিক থেকে হয়তো এই সপ্তাহে ক্লাস শেষ করতে, যেহেতু লোগো নিয়ে আমাদের এখনো শেষ হয়নি, বা এদিকে কারো কারো প্রবলেম গুলো থাকতে পারে, এগুলো সলভ করে একদিন পর পর করা যেতে পারে। আমি বুঝতে পারছি বিষয়টা, কিন্তু একদিন পর পরই বিষয়টা, এটা এখন অফিস থেকেই জি আমাদের ছুটি আছে।